পাবনা জেলা ও দায়রা জজের বাসভবন 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গত 11 বছর যেসব বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কেউ ভাড়া বাড়িতে অথবা সার্কিট হাউসে বসবাস করেছেন। এতে করে বিচারিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ। পাবনার প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছে তামান্না জেনিফার। শত বছরের পুরনো এই ভবনটি পাবনা জেলা ও দায়রা জজের বাসভবন, যেটি 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করে পাবনা গণপূর্ত কার্যালয়। ব্রিটিশ আমলে আদালত ভবন তৈরির সময় 300 গজ দূরে নির্মাণ করা হয় বিচারকের বাসভবনটি। পরিত্যক্ত ঘোষণার পর সেখানে কোনো বিচারক বসবাস করেননি। বিগত দিনে যে সকল বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কেউ থেকেছেন ভাড়া বাসায়, কেউ সার্কিট হাউসে। নিরাপত্তার অভাব ও মানসিক চাপে জেলা ও দায়রা জজের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে একদিকে মামলার জট যেমন বেড়েছে, অন্যদিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত বিচার প্রার্থীরা। কোনো স্যার এখানে থাকে না, বাসাটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। ভাড়া বাসায় থেকে বা সার্কিট হাউসে থেকে উনি আইন কাজ ওনার মতো করে পরিচালনা করতে পারবে না। যে কোনো একটা বিচারককে সবসময় স্থির মস্তিষ্কে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয়। নিরাপত্তার যদি সে অভাব বোধ করে তাহলে অবশ্যই বিচার কার্যে বিঘ্ন হবে। সরকারি কৌঁসুলিরা জানান, মানসিক প্রশান্তি না থাকলে ন্যায় বিচার পরিচালনা করা অসম্ভব। শান্তিপূর্ণভাবে যদি একটি মানুষ বসবাস করতে না পারে তাহলে ওনার দ্বারা পিসফুল বিচারও প্রত্যাশা করা যায় না। বর্তমান যে সরকার রয়েছে এই সরকার অনতিবিলম্বে জেলা জজের বাসভবন নির্মাণের উদ্যোগ নেবেন। পরিত্যক্ত ভবনটি দ্রুততম সময়ে সংস্কার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। রুটিন ফান্ড থাকে, রুটিন মেইনটেন্যান্সের জন্য সেখান থেকে তারা করে দিতে পারবে বলে আমাকে জানিয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে বাসভবনটি পুনর্নির্মাণ করে বিচার কার্য স্বাভাবিকভাবে পরিচালনায় যথাযথ কর্তৃপক্ষের সহায়তা চান বার সমিতির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।